প্রথমত দেখেন, খেয়াল করেন আমি কি কি করতেছি, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে ভালো হয় সবচেয়ে। প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিলাম, দেখেন রেক্টেঙ্গুলার একটা কালার দিয়ে দিই। এই বছর একটা পেজ নিচ্ছি, আপনি অন্য সাইজে নিতে পারেন। নিলাম, নেওয়ার পরে দেখেন কি করতেছি, এবার লম্বা চিকন করলাম, করার পরে এর মাথাটা একটু কার্ভ করা প্রয়োজন, মানে গোল। এই জন্য এখান থেকে প্লিজ ক্লিক করে অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট এই মাছ বরাবর দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দিকে ড্রাগ করে দিলাম, শিফট চেপে ধরে, এবং আমি এখান থেকে ক্লিক করে অথরে সুন্দর করে এই দেখুন গোল করে দিলাম। ঠিক আছে, এই পয়েন্ট দিয়ে দিলাম, দেখেন হয়ে গেল। এটাতে ক্লিক করে আর একটু মোটা চিকন করে দিলাম, করার পরে এই জিনিসটাকে অল্টার চেপে ধরে আরেকটা, এই সিবি আরেকটা কপি করে আরেকটা, তিনটা হইলো। এটা কিন্তু তিনটা শেপ আছে, তিনটা শেপ আছে না? স্টক কালার কখনোই থাকবে না, স্টক কালার নাম থাকবে। এবার এইটা কাইন্ড অফ কিসের মতো লাগতেছে বলেন? কাঠ পেন্সিল বলেন, কাঠ পেন্সিল, কাঠ পেন্সিলের মতো। এখন দেখেন এটা কিন্তু দেখতে শুধু ফ্ল্যাট, মানে খালি কি বোঝাচ্ছে দেখেন, শুধু মনে হচ্ছে যে তিনটা আলাদা আলাদা রেক্টেঙ্গুলার নাকি। কিন্তু এই জিনিসটাকে একটু 3D ভাব নিয়ে আসতে গেলে, মানে এরকম একটা ভাব, এরকম একটা ভাব নিয়ে আসার জন্য আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। তো আমি চাই এই যে শেপটা আছে, এখানে একটা আলাদা শেপ না, আমি চাচ্ছি এই শেপটার এইদিকে একটু লালের ডার্ক থাকবে, আদিকে লাইট থাকবে, কথা বুঝলেন না? আবার সেম জিনিসটাই এই যে এইখানেও যে শেষের শেপটা আছে, এইদিকে একটু কালো ভাব ভাব থাকবে, আর একটা লাইট থাকবে। তো আমি কি করতে পারি, গ্রেডিয়েন্টের সুবিধাটায় আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করবো, এই যে এটাতে ক্লিক করে এটা টাইনে বের করে নিয়ে আসবো এখানে আলাদা করে রাখবো। রাখার পরে দেখেন আপনার কাছে এই যে এরকম থাকবে আপনার, ঠিক আছে? আপনি কি করবেন, এইখানে ক্লিক করে শো অপশন করে নেবেন। কি করে নেবেন? এই শো অপশন করে নিয়ে ক্লিক করে এই যে এই মুডে রাখবেন, HSB এই মুডে রাখবেন। রাখার পরে দেখেন, রাখার পরে সিস্টেম হলো দেখেন এখানে কালার আছে অটোমেটিকলি, এই ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, এই যে গ্রেডিয়েন্ট অপশন যাওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, তারপরে গ্রেডিয়েন্ট টাইপ ধরে দেন, গ্রেডিয়েন্ট টাইপ দেবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট তারপরে এ দেখেন ক্লিক করে একই রকম কালার থাকবে, ক্লিক করে আইডের উপর নিয়ে লাল কালার দিয়ে দিবেন, এইদিকেও ক্লিক করে লাল কালার দিয়ে দিবেন। কিন্তু আপনার এই পেশের মাথাটা একটু ডার্ক করা প্রয়োজন, কারণ আপনি এই যে এখানে এসে এইটা থাকবে HSB মোডে, এখান থেকে এসে এই যে একটু ডার্ক একটু এরকম, মানে এই যে দেখেন খেয়াল করেন এটা একটা আলাদা শেপ, এইদিকে একটু ডার্ক আর এদিকে লাইট, তাহলে এইটা ক্লিক করলে একটু ডার্ক হয়ে যাবে ব্রাইটনেসটা, দেখেন। তাহলে মোটামুটি এই দেখেন এই শেপটার বুঝেন, এই শেপটা গ্রেডিয়েন্ট করছি আমি, কিন্তু একদিকে ডার্ক আর একদিকে লাইট। আবার এই যে শেষের শেপটা আছে না, এ সেম এইখানে যে এটা আছে যেরকম কালার, এই শেষের শেপটা তো ওরকম হবে, দেখেন এইদিকে হবে ডার্ক, এদিকে হবে লাইট, কথা বুঝেন নাই? তাহলে আপনি বুদ্ধি কি, ক্লিক করে আইড্রোর উপর নিয়ে এই শেপের গায়ের উপর ক্লিক করবেন, এইখানে যেই কালার আছে হুবহু কালারটা এখানে চলে আসবে, ক্লিক করলেন, দেখেন ভুল পাশে হয়েছে না? আমার দরকার এই দিক রিভার্স করা প্রয়োজন। এইখানে একটা ওটা আইকন আছে দেখেন, এটা হচ্ছে রিভার্স, রিভার্সে ক্লিক করলে অটো ঘুরে যাবে, বুঝতে পারছেন? অটো ঘুরে যাবে, দেখেন মোটামুটি দুই পাশে হলো ডার্ক আর মাঝখানে হলো একটা এমনি লাইট কালার। এবার আসেন এই কালারের ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখেন, দেখেন আপনি যখন এই জিনিসটা দাঁড় করে রাখছেন, একটা দেখেন সাদা আলো রিফ্লেক্ট করে, সেটা কিন্তু চোখে লাগে কিনা? তো এই রুলটা রিয়েলিস্টিক করার জন্য আপনার এই শেপটার মাঝ বরাবর একটা সাদা লম্বা লাইন লাগবে। এই জন্য কি করবেন জানেন, এখানে ক্লিক থাকা অবস্থায়, এই যে এখানে ক্লিক থাকা অবস্থায় আপনি এই যে এইখানে ক্লিক থাকা অবস্থায় এই যে এইখানটা এটা সরাই নেবেন, নিয়ে এই শেষ বরাবর আরেকটা অ্যাঙ্গেল পয়েন্ট নেবেন, নিয়ে এই ক্লিক করে ওই অংশটা একটু সাদা করে দিবেন, এরকম সাদা, এইটা সাদা থাকবে, এইটা একটু কাছাকাছি থাকবে, ওটা চাপানো থাকবে, মানে এই লম্বা একটা লাইন, মানে এটা একটা 3D ভাব আসবে, দেখেন আসছে কিনা? এটা হলো রুলের উপরের পার্টটা গেল। এবার নিচের পার্টটা, নিচের পার্টটাতে কি থাকে, ওই যে রুল তাড়ানো থাকে না, তাড়ানো থাকে কিনা? তাহলে আপনি সুন্দর করে একটা আবার রেক্টেঙ্গুলার নেন, এটাকে এদিক রাখেন, আবার এটা রেক্টেঙ্গুলার নিব, এখানে ক্লিক করে রেক্টেঙ্গুলার এই বরাবর সমান করে রেখে সমান করে টান। রেক্টেঙ্গুলারটা অবশ্যই কাট কালার হবে, কি কালার? এই কাট কালার,
এরকম দিলেন, দেওয়ার পরে খেয়াল রাখেন এটা ঠিক থাকবে। ক্লিক করে এই শেপটা এই লাল শেপগুলোর নিচে দেওয়া লাগবে। কি করবে বলেন তো? এই রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু বিং টু ফন্ট, এই দেখেন চলে গেছে, গেছে কিনা? এখন আপনার কি হয় দেখেন, মাথাটা কি চিকন থাকে না? চিকন থাকে কিনা? রুলের মাথা কি চিকন থাকে না? তাহলে আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে ক্লিক করে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট, এই মাঝ বরাবর একটা অ্যাঙ্গার পয়েন্ট দিবেন, দেওয়ার পরে এখানে এসে ডিলেট অ্যাঙ্গার পয়েন্ট, এই এখানে ডিলেট, বাস হয়ে গেল। কিন্তু দেখেন এই জায়গাটা মিলছে, মিলছে কি? মিলে নেই, কারণ আপনার এই জায়গাটা মিলাইতে হবে। মিলার জন্য আপনি এখান থেকে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট, এই বরাবর এইখানে ক্লিক একটা অ্যাঙ্গার পয়েন্ট, এই বরাবর এইখানে ক্লিক একটা অ্যাঙ্গার পয়েন্ট, দুটো অ্যাঙ্গার পয়েন্ট হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন দিয়ে এইটা টেনে নিয়ে যায় এইখানে ছেড়ে দিবেন, আবার এখানে ক্লিক করে টেনে ধরে এই যে এখানে ছেড়ে দেন, দেখেন মুখখান মিলে গেছে অটোমেটিকলি। তারপরে দেখেন এবার আসেন এই জায়গাটা, তো এবার উপরে একটু উঠাই দেন, দেওয়ার পরে এই মাথাটা ঠিক থাকলো, এটার মাথাটা একটু বড় করে দিলেন, দেওয়ার পরে দেখেন এইটা কি থাকে, এইটারও এই শেপটারও এইদিকেও কালো থাকবে, এইদিকেও কালো থাকবে। তাহলে ক্লিক থাকা অবস্থায় আমি আবার গ্রেডিয়েন্টে যাবো, এই গ্রেডিয়েন্ট ধরাই দিই, দিয়ে দেখেন ক্লিক করে মেইন যে কালারটা আছে এই কালারটা দিলাম, গ্রেডিয়েন্ট ধরাই দেই, দিয়ে এখানে ক্লিক করে আইড্রপার গিয়ে এই যে কালার, আবার এখানে ক্লিক করে ধরে এখানে যাওয়ার পরে এই যে কালার, আর মাঝখান বরাবর ক্লিক করে এই বরাবর একটা কালার দিলেন। দেওয়ার পরে দেখেন এই পেশের অংশগুলো একটু ডার্ক প্রয়োজন, এদিকে একটু ডার্ক থাকবে, এদিকে ডার্ক থাকবে, কারণ আপনি এই দেখেন এইখানে ক্লিক করে এইটা একটু ডার্ক করে দেন নর্মালি এই দিকে, আর এইদিকে ক্লিক করে এইটা একটু ডার্ক করে দেন, আর মাঝখানটা সাদাই থাকবে। এইটা এই সাদা যে লম্বা লাইনটা বোঝা যাইতেছে, এইটা থাকবে এই যে উপরের লাইন আছে না, এই সাদা বড়টা এই বরাবর লাইনটা থাকবে, ইজি, বাস ওকে ডান। তারপরে আসেন এই যে দেখেন এখানে মাথাটা কি থাকে, কালো থাকে না? তাহলে এখানে ক্লিক করে গতদিন এই নাইফ টুল দেখাইছিলাম, মনে আছে কিনা? এই যে ক্লিক করে ধরে নাইফ টুল নেবেন, ক্লিক করে ধরে এ দেখেন ধরে আগে ঘেঁষান, অবশ্যই একটু বাঁকা করে কাটবেন, এই যে কেটে ফেললেন, কেটে ফেলে দেওয়ার পরে এখানে ক্লিক করে এইটারে ধরে এই একটু এরকম দিলেন, ওকে। এবার অল্টার সেমে ছেড়ে দেন, দেখেন দেখেন রুল কিন্তু ওকে, নিচের দিক পর্যন্ত দেখেন, নিচের দিক পর্যন্ত ওকে। ক্লিক করে কন্ট্রোল জি, আমরা সুন্দর করে এটা নিচের দিকে দিই। এবার দেখেন রুলের কি দেখা লাগবে উপরে, এই যে মাথা যেটা রাবার থাকে, রাইট? এখন আপনি মাথাটা বাড়াবেন, মাথাটা বাড়ার বুদ্ধি ওই সেম ভাবে একটা রেক্টেঙ্গুলার, প্রথমে স্টিল থাকে একটা, তারপরে এটা কি থাকে, রাবার থাকে, প্রথমে স্টিলটা বানাই নেন, ক্লিক করে এইটাও গ্রেডিয়েন্ট করতে হবে, ক্লিক করে স্টিল কালার দিবেন, একটা আগে গ্রেডিয়েন্ট ধরাই দেন, ধরাই দেওয়ার পরে স্টিল কালার কি হয় বলেন? সাদা হয়, সাদা কালার, স্টিল কালার হয় না? এই দেখেন এখানে ক্লিক করে এখানে গিয়ে যাওয়ার পরে এই যে সাদা, একটু সাদা, তারপরে এখানে ক্লিক করে এই যে একটু সাদা, আর এই কথা না শুনলে মাথা 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 গরম হবে। এখানে ক্লিক করে এই যে সাদা দেওয়ার পরে দুটো সাদা হয়ে গেছে, মাঝ বরাবর একটু সাদা থাকবে, ক্লিক করে সাদাই থাকলো, আর এখানে এটা তারপরে দেখেন এই দুই পাশে একটু ডার্ক করে দিতে হবে, এই যে দেখেন সেম এই দুই পাশে একটু ডার্ক, তাহলে একটু ওই যে গ্রেডিয়েন্ট মানে 3D একটা ভাব থাকবে, এটা ডার্ক, আর মাঝ বরাবর লাইট এইটা এই লাইন বরাবর থাকবে, এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর থাকবে, ওকে। এবার আসেন তার উপরে রাবার, ক্লিক করে রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়ে এই সেম বরাবর এটাতে একটা রাবার কালার দিয়ে দেব, বা এইরকম দিলে হবে, দিয়ে এই শেপটা নিচের দিকে দিতে হবে, হ্যাঁ স্যান্ড টু বেক, মাথাটা একটু মোড়ানো দিলেন, এটা ক্লিক করে শিফট চেপে ধরে এটা ক্লিক করে একটু মোড়াই দিলেন, ঠিক আছে, ওকে ডান, দেখেন হয়ে গেছে। এবার আসেন এটা রিয়েলিস্টিক দেখার জন্য, মানে এখানে একটু যে কামড় দেওয়া থাকে না এরকম, এটা কেমন করবো? এটা করার জন্য দেখেন একটা রেক্টেঙ্গুলার নিব ছোট্ট, নিয়ে দেখেন এটা কি কালার ছিল, স্টিল কালার ছিল না, এই একটা হলো স্টিল কালার, আবার দেখেন এই সেম জিনিসটাই এটা ছোট করে নিবেন একটু, নিয়ে এই একটা ক্লিক, আর এটা হলে এখানে রাখবেন, একটা রাখবেন ডার্ক আর এটা লিখবেন লাইট, ক্লিক করে একটু বেশি ডার্ক, এটা হলো লাইট, এরকম এরকম থাক, বা এরকম থাকলে
এটাতে ক্লিক করে একটু ডার্ক করুন, এটা একটু বেশি ডার্ক, এখানে ডার্ক এরকম দিয়ে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে দেখেন এটাকে অল্টার চেপে দিয়ে শিফট চেপে এখানে একটা কন্ট্রোল ডি 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 ওকে ক্লিক করে ধরে এই দেখেন এটা অনেক বড় হয়ে যায়, সিকন করে দেন ওকে ধরে দেখেন এই যে এই বসে দেন দিয়ে দেখেন এটা ক্লিক থাকবে, এটা জিনিস ভুল হলো কন্ট্রোল জি দি গ্রুপ এই সুন্দর করে এখানে একটা এই উপরে একটা দিলেন এই মাছ বরাবর বসাই দিবেন দিয়ে অল্টার চেপে ধরে নিচে একটা এটা একটু ছোট করে দেওয়া দরকার, বেশি বড় হয়ে গেছে এখানে একটা দরকার, এটা ক্লিক করে অল্টার চেপে দিয়ে এখানে একটা আবার অল্টার চেপে দিয়ে হয়ে গেছে। পুরোটা কপি করে ধরে কন্ট্রোল অল্টার শিফট দেখছেন রুল রুল লাগে কিনা, এটা কিন্তু ভেক্টর আর একটা পেন্সিল হইল, বুঝতে পারছেন? কিন্তু এখানে মেন ফোকাস দেখেন, মেন ফোকাসটা আপনার করতে হবে গ্রেডিয়েন্টের সুন্দর। যদি আপনি গ্রেডিয়েন্টটা করতে পারেন তাহলে রুল রুল লাগবে, আর যদি গ্রেডিয়েন্ট করতে না পারেন তাহলে রুল রুল লাগবে। কথা ক্লিয়ার?